এবারে কোরআন শরীফের আয়াত পড়ি অন্য জায়গায়, এখানটা পরে পড়বো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। 20 পারা, সূরা কাসাস, কাফ সোয়াদ সোয়াদ। কাসাস মানে কেচ্ছা, মূসা আর ফেরাউনের। আল্লাহ বলছেন তার নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আরে মৌলভী তুম क्या बात कर रहे हो, कहां से आए हो? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তুমি তোমার চাচাকে হেদায়েত করতে পারো না। আপনারা সবাই বলুন, হেদায়েত কার হাতে? আমি কি করতে এসেছি? তাবলীগ বলতে এসেছি। হেদায়েত তকদিরে থাকলে আল্লাহ হেদায়েত দেবে। আচ্ছা, হেদায়েত আল্লাহর হাতে কেন? আমরা মৌলবীরা কেন পাই না? একটু একটু দোয়ানা চালানা, এই যে কথা বলে না, এই যে আমাদের কাছে কেন নাই? মা বলতে পারো না, আমি বলে দেবো। এক্ষুনি একটা লোককে, কোথায় গেল সেই লোকটা? পালিয়ে গেল এখান থেকে। আচ্ছা তোমাকেই বলি, ওই যে হলদে ঘিয়ে রঙের জামা, ওকে যদি এক্ষুনি 100টা লাড্ডু দিই আর বলি এদিকে বিলিয়ে দাও, পার হেডে 2 পিস, দুটো করে, 2 2 2, দেখছি আমার সমন্দির সামনে পড়ে গেছে 3। একে কি বলে? স্বজন পোষণ। নিজের লোককে আলাদা, পরকে আলাদা। তো মৌলবীদিকে হেদায়েতের দায়িত্ব দিলে সমন্ধি, চা শ্বশুর, খালো শ্বশুর, ফুফ শ্বশুর, অন্য লোককে বলতো পরে দেখা করবি। আল্লাহ বললেন না, হেদায়েতের দপ্তরটা আমার হাতে, হেদায়েত কাপে করব আমার ইচ্ছা। আপনারা কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই হে নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। আব্দুল মুকিম এসছো? আচ্ছা, বই এনেছো? আমার খুব ভালো ভালো 5খানা বই আছে, লেখা বইলেন। একটা বই ওলামায়ে দেওবান্দের কবে জন্ম কবে মৃত্যু, কমপক্ষে 50 জন ওলামা, আর আমার সঙ্গে সাক্ষাৎ করেছে এমন 50 জন ওলামার নাম আমি লিখে রেখেছি। আরও কখানা বই আছে ভালো ভালো, 20 টাকা করে মাত্র দাম। 10,000 টাকার বই হাতারলে এতগুলো লোকের জন্ম এবং মৃত্যু পাবেন না, আমার কাছে আছে। যাই হোক, ও কথাটা এখন পরে হবে। কি বলছিলাম? হেদায়েতের মালিক আল্লাহ। সবাই বলুন, হেদায়েতের মালিক বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার চাচাকে বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মায়েরা আসতে আপনারা জোরে জোরে সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, আমি বুড়ো বয়সে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই আমি কলমাটা পড়তে পারবো না। কে পড়াচ্ছিল? তবলিগের মুবাল্লিগ না মৌলবী না ওয়াইজ না বক্তা? কে পড়াচ্ছিল কলমা? কথা বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা বললে পড়তে পারবো না, মারা গেল। তখন আল্লাহর নবী বলছেন, ওগো আল্লাহ, আমার আল্লাহ যতদিন নাই আমাকে নিষেধ করবেন আমি চাচার জন্যে ইস্তেগফার করিব। ইস্তেগফার বোঝেন আপনারা? ক্ষমা ভিক্ষা চাইব। আল্লাহ চাচার মাগফিরাত করে দাও, কলমা পড়তে পারলে না, মরে গেল। এটা তাফসীর আর ওটা আয়াত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এরপরে যেটা বললাম এটা তাফসীর। এবারে অন্য জায়গায় চলুন। আল্লাহর নবী বললেন, যতদিন না আল্লাহ আমাকে নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করিব। তখন আল্লাহ 11 পারায়, সূরা তওবা 10 পারাতেও আছে, 11 পারাতেও আছে। মা কানা লিন-নবী আল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য সমুচিত হবে না, কোন ইমানদারের জন্য উচিত হবে না যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা চাওয়া।
কত কঠিন মহলা দেখছেন। সেই কারণে আমরা মৌলবী মোল্লারা দোয়া দরুদে যাই, ডেকে নিয়ে যাই, আমার বাপের দোয়া করে দাও, জীবনে নামাজ পড়ে নাই, সেরেক করছে কিনা তার ঠিক নাই। আমরা মৌলবীরা কি বলি বলুন? রব্বানা দে 50 টাকা দে। কিসের দোয়া? এবারে মরে গেছে মৌলবী শকত, ফেরেশতারা কবরে বললে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে কী হয়েছে? আমি তো ওয়াজ করে বেড়াতাম গো, কিছু জানি না তো। বলে কার কার দোয়া করেছিস বলো। বলে হ্যাঁ গো, হনুফার বাপের দোয়া করলাম, শালা খুব বদমাই ছিল গো। বলে তার লেগে তোকে জাহান্নামে যেতে হবে। এই যে শিরক করে মরবে তার জন্যে দোয়া পর্যন্ত চাইতে পাবে না। কঠিন মহলা। হজরতে নূহ নবী বলছেন, ইয়া বুনাইয়ার কাব মানা, আই মেরে প্যারে বেটে মেরে সাথে কাশতি মে চড় যা। বেটারা বলছে অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানেতে পৌঁছবে না। বাপ বলছে লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। তিনি কে বলুন গো? নূহ নবী, নূহ নবী, নূহ নবী। এই আপনারা আমরা লই পয়গম্বর। তেনাকে ওলামাদের ভাষায় দ্বিতীয় আদম বলা হয়। তিনার পরে পৃথিবী সব আল্লাহ নষ্ট করে দিয়ে তার নৌকাতে যটি লোক চেপেছে তাদেরকে নিয়ে আবার পৃথিবীটা ছাগল গরু মানুষ আবার গুছিয়েছে। তাই নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদম। ইন্নাহু মিন আহলি, আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক। ওগো আল্লাহ, এ যে আমার পরিবার বর্গের। আল্লাহ বললে তোমার পরিবার বর্গের নয়, যে তোমাকে মানে নাই, আমাকে মানে না। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু। তুখাতিবনিটা ওলামারা বলবে বাবে মুফালাত, एक दूसरे से कारजार करना, बातचीत करना दो तरफ থেকে, সেটা বাবে মুফালাত। তুখাতিবনি বাবে মুফালাত। ওর ব্যাপারে তুমি আমার সঙ্গে কথা বলো না। আর একবার যদি বেটার জন্য আবেদন নিবেদন করো, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। লামিনাল খাসিরিন পয়গম্বরকে। তখন নূহ নবী বলছেন যা হয়েছে হয়েছে, আর কখনো কোনো বেঈমানের জন্য আবেদন নিবেদন করব না। পয়গম্বর কঠিন মশলা। আপনাদের এটা কোন থানা? লালবাগ। লালবাগ। এই লালবাগ থানায় একজনাকে ধরে খুব মারছে বুঝলেন পুলিশে। আর আপনি সাইকেল নিয়ে ওইদিকে পেরিয়ে যাচ্ছেন। সে তখন বললে দুলাভাই, দুলাভাই খুব মারছে। দুলাভাই বলে আমি তো দুলাভাই কবে হলাম ভাই, আমি তো তোকে চিনি না। তখন সে বলছে ওরে শালা কি মিছে কথা, হ্যাঁ বে তুই আমার বোনকে বিয়ে করি নাই। বলছে হবে থানায় মার খেলে সবাই ওরম বলে, আমি তোর দুলাভাই নই। এটা কোথাকার কথা বললাম? লালবাগ থানা। তাহলে কিয়ামতের দিনে কি হবে বলুন? কেউ কারো হবে যে আল্লাহ ওকে ছেড়ে দাও, আমাকে জাহান্নামে দাও বলবে? কথা বলে গো? লালবাগ থানায় দুলাভাই বলছে আমি ওকে চিনি না। আর কিয়ামতের দিনে হামিমুন হামিমাই ওয়াসিরুনহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু পরিচয় দিবে না। ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের দিনে বাপ বেটার কাছ থেকে, বেটা বাপের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করিবে। কেউ কারো এতটুকু কাজে লাগিবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বকে দিলে হবে? কোরআন দেখুন, কোরআন পড়ুন। আমার এখানে একটা আছে বিশ্ব সমস্যার সমাধানে আল কোরআন, মানে একটা প্রশ্ন কোরআন থেকে তার উত্তর, একটা প্রশ্ন কোরআন থেকে তার উত্তর। ওই 20 টাকা যাদের নেবার দরকার লাস্টে নেবেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। ছোট্ট করে একটা কথা শুনিয়ে দিই, সবাই আমল করবো বল ইনশাল্লাহ।
ও বনি ইসরাইল শোনানো যাবে না এখন, বিরাট লম্বা চওড়া, ছোট্ট করে একটা শোনাই। কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। কুরআন শরীফ 18 পারা, সূরা মুমিনুন, আর একটা আছে মুমিন 24 পারা, এটা 18 পারা। কি বলছেন আল্লাহ? 5-6টা কাজ করলে জান্নাতুল ফেরদাউসে যাবেন। সবাই বলো করবো ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। এই তালবালিমরা ওকে ছাড় কথা তোমার, ওই তোমার তোর পাশের থেকে, হ্যাঁ শোনে কিনা আমারটা শোন। قد أفلح फेले माजी शुरू कलम में आने से मुजारा का माना देता है। जानती सही ग्रामरটা একবারে قد أفلح المؤمنون الذين, ওই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজে নম্র বিনয়, বাকি বাইরে বেরিয়ে মায়ের ইজ্জত রক্ষা করতে, মসজিদের মর্যাদা রক্ষা করতে, তখন বলুন বাঘের বাচ্চা। মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার। নম্রতা বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, তারা উত্তীর্ণ। সবাই বলুন আস্তে আস্তে নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ আস্তে আস্তে। জুম্মার দিনে যখন ওই মেম্বরে ইমাম, তখন ও পুকুরে ডুব, এই তুমি আমার বিছানা করে যাও, আচ্ছা করবি, আমি চলে গেলে তুই বলে যে করে দিচ্ছি, আচ্ছা বেশ পরে করবি, কিছু মনে করো না। হে বাবা, মসজিদে ইমাম খোদবা মিম্বরে, ও তখন পুকুরে ডুব মারছে, ওর স্ত্রী বলছে তুমি এখনো ডুব দিচ্ছ, জুমাজে আরম্ভ হয়ে গেল, বলে খেপি দেখ না এক্ষুনি মেরে চলে যাচ্ছি। ডুব মেরে গামা গাই দিয়ে লাস্টে যেয়ে দাঁড়িয়ে ফাঁ সালাম আলাইকুম, ঘর চলে গেল। স্ত্রী বলছে দে ভাত দে। বলে তুমি গেলে আর এলে যে নামাজ কী করে পড়লে? বলে ভেতরে ঢুকে এলাম না, কি খেপি, বাইরেই ঝেড়ে দিয়ে চলে গেছি। এই যে যারা বলছো নামাজ পড়ে পাচ্ছি না, নামাজ পড়ে হচ্ছি না, এই নামাজে হবে তো? এখানে ইমাম সাহেবকে আপনাদের মধ্যে লাইনের কথা বাদে রাদিকে বলতে পারবো না, তোমার দুজনের বলা। এই ইমাম সাহেবদের দোয়া দেখেছেন? 8,000 7,000 টাকা বেতন। ওটা বেতনের দোয়া। তার দোয়া হয়ে গেলে আপনি মসজিদে বসুন, 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল পড়ুন, পড়ে বলুন আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, স্ত্রীকে ভালো করে দাও আল্লাহ, অসুস্থ আল্লাহ, রুজি রোজগারের রাস্তা খুলে দাও আল্লাহ। 5 মিনিট বলুন, কসম খুদার বলছে, যদি দোয়ার ফলাফল দেখতে না পান তখন বলবে। আপনার জীবনে বলেছেন আপনি আল্লাহকে,